ওই ফ্যান ছিল কুকুরে মেরে দিয়েছে। ফ্যান কুকুরে মেরে দিয়েছে? সারা জীবন থাকবে নাকি? মানে ফ্যান ছিল গামলাতে করে নামানো, কুকুর এসে বাড়ি চেটে মেরে দিয়েছে। সেই ফ্যানের কথা বলিনি, যখন আমায় বিয়ে করে আনলে বললে না ঘরে স্লিং ফ্যান আছে, হাওয়া খাওয়া পাক্কা। পাক্কার কথা বলেছিলাম, কিন্তু কোন পাকা? হাত পাখা। বুঝেছো? হ্যাঁ কেন বলনি যে আমাদের বাড়িতে চলো বৌদি, আমার মা মরে গেছে, আমার দাদাকে ছোটবেলায় বিয়ে দিচ্ছি, তুমি আমার বাড়িতে চলো, আমার বাড়ি ভিসিআর আছে। এই খেপি, ভিসিআর ছিল তো? ভিসিআর ছিল না? বাবা সেদিন কে এলো? কে এলো? কেন ভুলার দাদি এলো না? ভুলার দাদি? হ্যাঁ, তা ভুলার দাদি সে কি নিয়ে গেল? কি নিয়ে গেল? ওই যে আমার হয়ে গেছে, আমার নাই, আমার বড় হয়ে গেছে, টানবার জায়গা নাই, ভিসিআরটা দিয়ে আমি দুদিন ঘুরিয়ে আসি। ওইটা নয়, তাহলে কোনটা? আরে ভিসিআর মানে যাতে টিভি দেখে, কানেক্ট করে বই সিনেমা দেখা যায়। টিভি তুমি বলেছিলে না আমাদের ঘরে টিভি আছে? হ্যাঁ টিভি ছিল তো। বাবা টিভি ছিল, দিয়েছে। দাদারই ছিল? দাদা ছিল, বর্ধমান হাসপাতালে ভর্তি করেনি। বাবা কতদিন বর্ধমানে থেকে এলো। টিভি মানে কি টিভি? কেন দাদা টিভি হয়নি? মুখ দিয়ে রক্ত উঠছিল। কি মনে করছি? ছি 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 ছি, আমি ওই টিভির কথা বলেছি? এ তো রক্তটা টিভির কথা বলছে। আমাদের বাড়িতে তো গদাম গদাম করে আওয়াজ হচ্ছিল। আমাদের বাড়িতে থেকে গদাম গদাম করে আওয়াজ হচ্ছিল জানিস? খাটের তলায় ইঁদুর ঢুকেছিল। হ্যাঁ, একটা গুদ্দা পড়া ইঁদুর আমাদের খাটের তলায় গর্ত করেছিল, তাই আমি সেই গর্তটা বন্ধ করছিলাম। আর আমি মাটি এনে এনে দিচ্ছিলাম। তুমি মাটি নিয়ে এসে দিচ্ছিলে আর দাদা সেই গর্ত? হ্যাঁ, বন্ধ করছিলাম, ঠেলি বন্ধ করছিলাম। দাদা হ্যাঁ, ওই গর্ত তুমি কেন? তোমার সাত গুষ্ট আছে, ওই গর্ত বুঝাইতে পারি না। আরে বুঝি ফেলেছি। তুমি একদিকে মাটি দিবা আর একদিকে গর্ত হবে। তাই বলি সকাল থেকে কোথায় ছিলে? খেতির মা বিচার দিয়ে গেছে। ওসব বাদ দে। খেতির মা আসবে না? তুমি খেতির কি করেছো শুনি? খেতির কি করেছো? দাদার সঙ্গে লড়াই করি তোর হয়নি? আমার কথা শোনো, খেতির প্যান্ট ছিঁড়ে দিয়েছো। 16 বছরের বয়স তো একটা মেয়ে। শালা বলি দিয়েছে তো। আগে বল, তুই খেতির প্যান্ট কেটে ছিঁড়ে দিয়েছিস বল। ছিঁড়তে পারোনি, প্যান্টটাই ছিঁড়েছো। না ছিঁড়বো না। খেতে আমাকে বললো আমার একবার উপকার কর। কি উপকার করলে তুমি ওর? আমি বললাম তোর উপকার করতে পারলি তাহলে আমাকে একবার দিবি তো। মানে? হ্যাঁ আমি বললাম। ছি কি বলেছে? খেতে কি বললো? খেতে বললো আমি বেশ আমি তোকে দেবো। সত্যি? হ্যাঁ। কি উপকার করলে? দিয়ে আমি খেতে দেবো করছি, আর আমি দাঁড়িয়ে দেখছি তো খেতে দেয় না। কি দেয় না? খেতে ওই পেয়ারা গাছে উঠেছিল। আচ্ছা, আমি পুঙ্গা ঠেলে দিলাম। তুমি তুলে দিলে গাছে? হ্যাঁ পুঙ্গা ঠেলি দিয়ে গাছে উঠে বললো লাল পেয়ারা করাম করে খাচ্ছে। আচ্ছা, আমি বলছি খেতে একবার দে। ও পেয়ারা দেওয়ার কথা? খেতে একটা দে। ভালো করে বলো, দে করছো। ও দেখাচ্ছে আর আমাকে ও কপ করে খাচ্ছে। আচ্ছা, তারপরে কি করলে? আমি হ্যাঁ করে তাকিয়ে আছি। তুমি লাল পাড়া পেয়ারা দেখছো? আমি লাল পাড়া দেখছি পেয়ারা। হ্যাঁ। দিয়ে তারপরে খেতে এবার নামতে লেগেছে, আর সেই একটা গাছের খোঁচা ছিল ওইখানে খেতের প্যান লেগে গেছে। তোমায় নামাতে বলে তুমি নামাওনি? খেতে আমাকে বুঝতে আমাকে এবার আমাকে নামা। আমি বলেছি তুমি আমাকে পেয়ারা দাও, আমি তোমাকে নামাবো। হাতে ধরেছি আমি কই টেনিসের প্যান্টটা ফ্রাই করে ছিঁড়ে গেছে। তাহলে কি? তাহলে আমার ভাইয়ের দোষ নেই। না, আমার ভাইয়ের দোষ নেই। এবারে আসুন কই খেতে আমাদের বাড়িতে। হ্যাঁ দেখো, ওর একদিন কি আমার একদিন, আমার দরকার দুব্বো করে দেয় না। হ্যাঁ তাহলে দেখো তুমি বলো, লেচু কথাটা তুমি বলো। পেয়ারা। হ্যাঁ লাল পাড়া। হ্যাঁ ওদি বুঝি বলে তো মনে হয়। শোন, যা করছিস ওর সব বাদ দিলাম। শোনো, তোমরা দুই ভাই এই সংসারে আছো, আমি একা কাজ করতে পারছি না, আমার সংসারে কাজে হাত লাগাতে হবে। তুমি এই নামা একটু। শোন, তোর বৌদি আর পারছে না একা কাজ করতে, তোর বৌদি আস্তে আস্তে বয়স হয়ে যাচ্ছে, তা তোকে তোর বৌদির সঙ্গে কাজে হাত দিতে হবে। ও বাড়ির কাজ করে তোমার মাথায় ব্যথা। তো কাজ করবে না কে করবে এই সংসারে কাজ? আর এতক্ষণ ডন টাইলে তখন ব্যথা হয়নি।
আর তখন ডন টাইলে তখন ব্যথা হয়নি, এখন ব্যথা। শোন দাদা, হ্যাঁ বল। আমাদের এই সেই ক্যাশিয়ার ভোলা। হ্যাঁ ক্যাশিয়ার ভোলা। এই ওর কটা ছেলে? ওর 3টে ছেলে। 3টে ছেলে মেয়ে ওর ভোলার। আমার ক বছরের ছোট? তোমার থেকে 5 বছরের ছোট। তোমাদেরকে ভগবান দেখতে পাই না কেন? তোমাদের মাথায় 5 ফেলে দেয় না? এই কেন? কেন? কেন মানে ও যদি আমার থেকে 5 বছরের ছোট হয়, ওর যদি 3টি হয়, তাহলে আমার কটা লুস্কান হইল? আমার কটা আধার কার্ড কম হইল? আজ তো আমার 4-5টা আধার কার্ড বাইতে। আধার কার্ড নিয়ে তুমি কি করবে? ওর ছেলে মেয়ে হয়েছে, আধার কার্ড বেড়েছে। তাহলে আমার আধার কার্ড পেলে আমি কন্ট্রোলে চাল পেতাম না? তুমি একা মানুষ, তুমি তো আমাদেরই খাচ্ছ, আমাদেরই পড়ছো, তো চালের কি দরকার? তাহলে আমার যদি হইতো তাহলে আমি আধার কার্ড বাইতো না। আমি তোমায় ভালো করে খাওয়াবো, সংসারের কাজে মন দাও। তুমি কে কাজ করবে? তুমি। হ্যাঁ, ও আমি খাই টাইম বা তোমরা খাবা? কেন তুমিও খাবে? হ্যাঁ, তোমরা দানা বেশ খাও। দেখো আজকে যতগুলো এঁটো বাসন আছে সব তুমি মাজবে, যতগুলো নোংরা কাপড় আছে সব তুমি কাচবে। হ্যাঁ করবে। তা কে করবে? হ্যাঁ তুমি তো কেউ তা কে? বদি বদি বুঝছে না কি হয়েছে? কথা বলছিলাম। বলো। বলিব দিদি গো, কি হয়েছে? যৌবনে মোর খুন ধরেছে, রূপাই কি করি? যৌবনে ঘুম ধরেছে? বলিব দিদি গো, যৌবনে মোর খুন ধরেছে, রূপাই কি করি? যৌবনে মোর খুন ধরেছে, রূপাই কি করি? তোমার যৌবনে ঘুম ধরেছে? হ্যাঁ, এই শোনো করতে, তোমায় বলছি, কথাই বলে মেঘে মেঘে বেলা আর মনে মনে চলা। তোমার ভাইয়ের যৌবনে ঘুম ধরেছে। ও কি বলছে বুঝতে পারছো না? না আমি তো বুঝতে তোমার দাদা বুঝতে পারছে না, বুঝিয়ে দাও। বুঝছো না? বুঝছো না বুঝতে পারছি না, ওই তো বুঝিয়ে বল। দাদা, হ্যাঁ তুমি আর বৌদি যখন ঘরে শুয়ে থাকো, হ্যাঁ, তখন তোমাদের ঘরের দরজা কে লাগায়? কেন আমি শুয়ে পড়লে তোর বৌদি দরজা লাগাই? আর বৌদি শুয়ে পড়লে তোমার দাদা লাগায়। আচ্ছা, আমি যদি শুয়ে পড়ি তাহলে কে লাগাবে? দরজা খোলাই থাকবে। ও আমি আর কুকুর এসে ধান খাবে? হ্যাঁ, কুকুরে হেসিল মেরে যাবে। তোমার কি কেউ আছে যে সে লাগাবে? আরে বুঝছে না বৌদি, বুঝছে না। ঘরে কটা কোনা? 4টে কোনা। হ্যাঁ, 4টে কোনা। 4টে কোনা? হ্যাঁ। তোমরা বাড়িতে কটা লোক? আমরা 3 কোনায় 3টে লোক। তাহলে আর এক কোনা ফাঁকা কেন? বুঝেছো? তোমার ভাই বিয়ে করবে। নিচের জায়গাটা খুব ভালো করে বজায় রাখছি। ঠাকুরপো, আমাকে কিছু বলছো? তোমার কিছু চাই? কি চাই? তুমি বুঝতে পেরেছো বৌদি? বুঝবো না, ছোটবেলা থেকে মানুষ করলাম কোলে পিঠে করে। একা একা আছি তো। হ্যাঁ, তুমি বুঝতে পারছো না? বলো কি চাই? খুব কষ্ট হচ্ছে। খুব কষ্ট। বলো কি চাই? সেই বলতে হবে, বুঝছো না? তো বুঝবো না? বৌদি বুঝছে, বৌদি বুঝছে। শোনো, তোমার ভাই একা একা থাকে, একটা তোতা পাখির বাচ্চা এনে দাও যে ওর সঙ্গে কথা বলতে পারে। ঠিক আছে, তুই চিন্তা করিস না ভাই, তোকে কালকে আমি আসাচ্ছি আর হাট থেকে একটা বড় দেখে কথা বলে তোতা পাখি এনে দেবো, সে তো তোর কথা বলবে। ওই তোতা পাখিটা তো দিদিমা আছে, তো দিদিমাকে দিকে ওর সঙ্গে টাইম কাটাবে। তাহলে কেন, কি নেবে তুমি? সালো হারাম। বুঝছে না গো বৌদি, বুঝছো না? না, এই বাড়ি থেকে ওই বাড়িতে যায়, এই ঘর থেকে ওই ঘরে যায়। বিড়ালের বাচ্চা। হ্যাঁ, বিড়ালের বাচ্চাটা লিখে চিত হই সবকা। ঠিক আছে, তোকে আমি বিড়ালের বাচ্চা এনে দেবো একটা। তা লয় গো। তাহলে
কি তুমি বিয়ে করবে? কি বললা কি বললা? তুমি বিয়ে করবে? আমার তো ইচ্ছা নাই, যদি পায়ে হাতে ধরে দাও। তাহলে ওর যখন ইচ্ছে নেই তোমার বিয়ে দিতে হবে না। থাক, দরকার যা নেই। যা 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 বলি ভুল করে দিলাম। বগদি কি কি বগদি? বগদি কি? না, আমি বিয়ে করব। বৌদি বিয়ে করেগা, বিয়ে করেগা? বিয়ে করেগা। বিয়ে করেগা কি খাওয়াएगा? হ্যাঁ? তুমি বিয়ে করবে, খাওয়াবে কে? কেন দাদা খাবে? ধ্যাৎ, এই, এই, এই। তোমার বউকে তোমার দাদা খাওয়াবে? হ্যাঁ? তা দাদা খাবে না তো কে খাবে? এই শোন 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 এখানে শোন শোন হ্যাঁ বলো। শোন এখানে আয়। তুই যে বিয়ে করবি হ্যাঁ, তা তো খাওয়াবি কি? কে খাওয়াবে? তুই বৌদি কি খেয়েছি? কেন বৌদিকে আমি ইনকাম করছি, তোর বৌদি খেতে? হ্যাঁ, তা আমার বউটাই খাবে। বেরো এখান থেকে। কে বেরবে? তুমি বেরো এখান থেকে। বেশি কথা আর বলবে না। তুমি বিয়ে করবে, তোমার দাদা খাওয়াবে? না খাবে না। হ্যাঁ, খাওয়াবে, দাদা খাওয়াবে। হ্যাঁ, খাওয়াবে। এই সংসারে থাকতে হবে না তোমাকে। বইয়ের ভেরুয়া, এই, অত যদি বইয়ের কথা শুনি চলবি তাহলে বাড়ি ঘর ভাগ কর। কি ও এত তাছাড়া বড় বুঝে যাবে কথা? এই বাড়ি ঘর ভাগ করবে? সব ভাগ কর। কি আছে এই সংসারে? কি নাই? একটা ঘর, একটা বারান্দা, হ্যাঁ, আর এই ভাগ কর। শীতকালে একটা মাত্র লেপ, হ্যাঁ। একটা নারকেল গাছ আর একটা গরু, হ্যাঁ। আর 2 বিঘে জমি। ভাগ করো। এই ভাগ কর। তুই বলছিস এই ভাগ শোনো। করবো? এ বাপকে বেটা হবে ভাগ করতে। প্রথমে ঘর বারান্দাটা ভাগ করো। আর সব ভাগ করতে। ও ভাগ করতে চাইছে, ভাগ করে দাও। ওর বারান্দা, আমাদের ঘর। তুই যখন বলছিস ভাগ করতে, আজকে থেকে তোর আমি ভাই লই, তুই দুশ্মন। ঠিক আছে তাই হলো, দুশ্মন আমি তোর। আমি বলি তলায় শোন, শিখছে। এই ভাই শোন এখানে আয়, এখানে আয়। হ্যাঁ, বল। ঘর ঘর বাড়ি বা সব ভাগ করে দেবো। আর সব ভাগ করে দেবো। প্রথমে ধর বাড়ি ঘর যেটা, চুন এই ছিঁড়ে ভাগ একটাই কর। ঘর, আমাদের একটাই মাত্র ঘর। হ্যাঁ, একটা ঘর, একটা বারান্দা। তোর বৌদির শীতের সময় বাইরে ঘুমাতে খুব কষ্ট হবে, হ্যাঁ। তা তোর বৌদির জন্য আমরা ঘরটা নিলাম, বারান্দাটা তোকে দিলাম। তোমায় আমরা ঠকাচ্ছি না কিন্তু। ও মানে ঘর তোমাদের। না তুই আমার ভাই, তোকে আমি ঠকাবো না। বিচার কেন দেখো, কেমন বিচার করছি দেখো। ঘর আর বারান্দা আমার। ঠিক আছে দাদা, তুমি যখন পড়ো তোমার কথা অমান্য হবে না, কিন্তু ঘর তোমার বারান্দা তো আমার। হ্যাঁ বারান্দা তোর। কিন্তু আমার বারান্দায় তোমাকে পা দিতে দেবো না। তুমি বেরিয়েছে না বেরিয়ে আমার কি গো নাকি ভাই? আমরা ঘরের বাইরে কি করে বেরোবো? সাহস দাও, ছয় মিনিট আচ্ছা বলো। ঠিক আছে ঠিক আছে ঘর। একটাই লেপ। হ্যাঁ এই পৌষ মাসের দিন হ্যাঁ। আমরা লেপ ছাড়া ঘুমাতে পারবো না। রাতের বেলায় আমার, দিনের বেলা তোমার। সন্ধ্যে 6টা থেকে ভোর 6টা পর্যন্ত আমাদের, 6টা থেকে দিন সারা দিন যাবে, 6টায় আবার আমাদের ফেরত দেবে। বুঝলি, তোর বৌদি যা বলবে সেটাই হবে। কেমন বিচার করছি তাহলে বলছো? সন্ধ্যে 6টা থেকে ভোর 6টা পর্যন্ত আমাদের। তোর হ্যাঁ, মানে আমি ওই দিনের বেলা নিয়ে বেতন ভাই করবো। বেতন বের করবে, তা কি করবে তুমি জানো? গরমে বেতন ভাই করবো। ঠিক আছে তাই হলো। হ্যাঁ। সন্ধ্যে সকাল 6টা পর্যন্ত তোমাদের, সকাল 6টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত ল্যাব আমার। হ্যাঁ তোমার। বেলা 5টা বাজে আমি ল্যাবকে ভিজিয়ে এনে রেখে দেবো। এই, তাহলে আমরা কি গাই দেবো? তুমি গাই দিলা চাই না দিলে আমার কি বলো গো ভাই? এটা বলো নাকি? ঠিক আছে শোন, তাহলে লেপ ভাগ হয়ে গেল। হ্যাঁ, ভাগ করো। এবার মনে কর 2 বিঘে জমি আমাদের। হ্যাঁ, এই শোনো, হুড়ুম করে বলে দিও না আবার। 1 বিঘে ডাঙায়, 1 বিঘে জলে। জলের জমি তো কোনো কাজে লাগে না, ডাঙারটা চাষ হয়, ডাঙারটা আমাদের, জলেরটা ওর। শোন ভাই, বইয়ের কথা শুনি না, বইয়ের কথা শোন ভাই, শোন ভাই, আমি বইয়ের কথা শুনবো না। হ্যাঁ, চুপ আমি করে ভাগ কর। ন্যায্য বিচার করবো। হ্যাঁ, কর। শোন, আমাদের 2 বিঘা জমি, হ্যাঁ 1 বিঘা জলে, হ্যাঁ 1 বিঘা ডাঙায়। হ্যাঁ। ওখানে আবার ধান পান কিছু হয় না, না চলে তা ধান হবে কোথেকে? জলে সবসময় ডুবে থাকে। হ্যাঁ। তাই ওই জলের জমিটা তোর, ডাঙার আর জমিটা ডাঙারটা আমার। আমাদের। শালা নিজেই ভাগ করছে, আবার নিজেই ডেকে নিচ্ছি। তোমাকে আমরা ঠকাচ্ছি না। ঠিক আছে তাই হলো। জলের জমিটা আমার, হ্যাঁ, তোর। ট্যাঙ্গারটা তোমার। আমার। খরার সময় যখন জল লাগবে আমার মধ্যে যেন মেশিন না পড়ে। এই তাহলে আমরা জল কোথায় পাবো? তোমার চাষ হইলু চাই না হলে আমার কি দা? ঠিক আছে শোন, জমি একটা ভাগ হয়ে নারকেল গাছ, একটা জমি ভাগ নারকেল হয়ে গেল, গাছ, জমি ভাগ হয়ে গেল। ভাই লাইট একটা নারকেল গাছ। একটাই নারকেল গাছ, হ্যাঁ একটাই তো নারকেল গাছ। শোনো শোনো, ওপরের দিকটা আমরা নেব, নিচের দিকটা ওর। শোন, একটাই নারকেল গাছ। হ্যাঁ। তোর বৌদি হ্যাঁ। সব সময় পেট গরম হয়ে যায়, তোর বৌদির পেট খারাপ হয়। ও কি খারাপ হয় তোমাকে দেখতে হবে শোন। তোমার উপর দিক নাকি? তোর নারকেলের গাছের ওপর দিকটা আমার, হ্যাঁ। গোড়া দিকটা তোর। আমি জানতাম তো আগে থেকে। তোমার ঠকাচ্ছি না তো আমরা। না না ঠিক আছে, তুমি যখন বলছো তোমার উপর দিক আমার হ্যাঁ, নিচের আমার। দিক, তুমি যখন গাছে উঠবে আমি গাছের গোড়া পেঁচি কেটে দেবো। কে হ্যাঁ। গাছে উঠলে গোড়া কেটে দিলেও বাঁচবে? কম হইলু তো আমার কি বলো ভাই? বেশ ঠিক আছে, ন্যায্য কথা তো নাকি? শোন, আর একটা জিনিস আছে, একটা গাই গরু, পেছন গাই গরু দিকটা আছে। আমাদের, সামনের দিকটা ওর। হ্যাঁ একটাই গাই গরু, পেছন দিকটা তোর,
তো আমাদের 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 না মনে পেছন দিকটা আমাদের পেছন দিকটা আমাদের সামনে দিকটা তো কেন এই সব কিছুর আগে আগে আর এটা পেছন কেন? না মানে সব আগে নিলাম তো ওই জন্য আমার তো দয়া করে তোমার এটা সামনের দিকে দিও। মানে 10 কেজি দুধ দেবে না, ঠিক আছে তাই হবে। যখন তুমি গাই দইতে বসবার আমি মুখটা পাঁচন লিয়ে একবার গরুর মুখে বেরিব। এই তাহলে ল্যাং মারবে যে দুধ দেবে, ল্যাং মারবে আর দাঁত ভেঙে যাবে। এই সইলে যাবি পেছনে দাঁড়াবার কি দরকার? ভাগাভাগি শেষ, সইলে যাবে। তোমার পথ দেখো, আমরা আমাদের পথ দেখি। ভাগ হয়ে গেল, বাড়ি ঘর ভাগ হয়ে গেল, সব হয়ে গেল। দেখেন সবাই সাক্ষী তাইলেন, ভাগ হয়ে গেল। কোনো মাল আছে বাই করো। আর কি আছে, আর কি আছে দাদা? মাল খুঁচি বাই করো। আর কিছু না, সব ভাগ হয়ে গেছে। দেখো দেখো এখন চিন্তা ভাবনা করি দেখো। কিছু নেই, কিছু নেই, আর কিছু নেই। এই মালটা ভাগ করো। এই আমি তোমার বৌদি, আমায় ভাগ করবে? এইটা ভাগ করো। এই মালটা মানে আমাকে কেন ভাগ করবে? ভাগ করবে মানে কেন করবে? এই গ্রামের লোক সবাই জানে যখন তোমার বিয়ে হয়, দাদা যখন তোমার সাথে বিয়ে দেয়, তোমাদের বিয়েতে 10 কাঠা জমি বিক্রি করে দিয়েছে বাবা। সেই 10 কাঠা জমি বিচে দাদার ভোজে বিয়ের ভোজ করেছে। সেই 10 কাঠা জমিতে 5 কাঠা মালিক আমি ছিলাম। তাহলে ওইটা আমার ভাগ নাই? কি গো দাদা ভাগ নাই? একটু জোরে বলেন। দেখে জমির ভাগ হবে, মানুষের ভাগ কি করে হবে? হ্যাঁ কেটি কেটি। এই ভাই ভাগ কর, ভাগ ভাগ করবি তো ভয় করছে। ও কথা পুরো ব্যবস্থা। তোমার ভাই